তো বলতে পারেন রাইট হ্যান্ড, তাই না? তোমরা রাইট হ্যান্ড বলবা, নো প্রবলেম, মানে আমাদের ঠিকঠাক কথা হয়। আর প্রনাউন্সিয়েশনের বিষয় আলাদা, এগুলো হচ্ছে স্পোকেনের কোর্সগুলো আবার করতে হয়। তাহলে এখানে আমাদের সেই কোর্সগুলো পরিচালিত হয়, স্পোকেন, গ্রামার, ঠিক আছে, রিটেন অ্যান্ড গ্রামার সবগুলো করানো হয়। ওখানে কোর্সে আছে ইনশাল্লাহ। ওকে, নাম্বার 8, ইফ এর প্রথম অংশে প্রেজেন্ট থাকে, বি1 প্রেজেন্ট থাকে, পরের অংশে শ্যাল বা উইল বসে প্লাস বি1 বসে। কিন্তু ইফ এর প্রথম অংশে মাস্ট থাকে, পরের অংশে উড, শুড, কুড, মাইট এর যে কোনো একটি বসে প্লাস বি1 বসে। এক্সাম্পল, ইফ ইউ come, I help you. If I were you, I not do that. If she learns English, she succeed in life. Okay, তাহলে নিয়মটা লিখে বুঝি। ওকে, তাহলে আমরা নিয়মটা একটু দেখে নেই কি বলছে। ইফ মানে আছে কন্ডিশন আছে, তিনটা আছে। আর একটা কন্ডিশন জিরো কন্ডিশন, তিনটা বলতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনটা শর্ত আছে। এছাড়াও আছে একটা জিরো কন্ডিশন নামে আর একটা জিনিস আছে, অর্থাৎ কন্ডিশন তাহলে চারটা ধরে, জিরো কন্ডিশন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাহলে তিনটা কন্ডিশন, মানে অর্থাৎ তিন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার, ঠিক আছে? তো প্রথম অংশটা যদি প্রেজেন্ট থাকে, ভি1 মিনস প্রেজেন্ট, এর আগে বলেছিলাম, যদি প্রথম অংশ প্রেজেন্ট থাকলে পরেরটা শ্যাল অথবা উইল বসাবো, কোনো প্রবলেম নেই, তুমি শ্যাল বসো, উইল বসো, যে কোনোটা বসাইলেই হবে। এরপরেই ভাববে প্রেজেন্ট ফর্ম, কারণ আমরা পড়েছিলাম শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মেমারির পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সো আমরা প্রেজেন্ট ফর্ম বসালাম। অথবা যদি ভার্বের প্রথম অংশে, এটা দ্বিতীয় কন্ডিশন, প্রথমটা এটা গেল, দ্বিতীয় হচ্ছে কন্ডিশন, প্রথম অংশে পাস্ট থাকে, প্রেজেন্ট নেই, এবার ই আছে, প্রথম হচ্ছে পাস্ট থেকে, তারপরটা এই চারটা যে কোনোটা বসাবে, উড, শুড, কুড, মাইট, উড, শুড, কুড, মাইট, আপনি চারটা যেটাই বসান কোনো প্রবলেম নেই। তারপরে যেটা শর্ত সেটা হচ্ছে ভি1 ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এটা হচ্ছে মেইন। উড, শুড, কুড, মাইট বসাইছেন, ভার্বের পাস্ট বসাইছেন, হবে না, আইএনজি বসাইছেন, হবে না। তাহলে আপনার কাজ হচ্ছে উড, শুড, কুড, মাইট বসানোর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো, বা শ্যালো উইল বসানোর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। কখন শ্যালো উইল বলবে? যদি প্রথম অংশে প্রেজেন্ট থাকে, তাহলে পরে অংশে শ্যাল বা উইল বলবে। যদি প্রথম অংশে পাস্ট থাকে, তাহলে পরেটা উড, শুড, কুড, মাইট বলবে। আর শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইটের পর প্রেজেন্ট ফর্ম বসে, এটা এর আগে আমরা শিখেছি। কি আছে প্রবলেম এখন? এবার দেখি আমরা আনসার কি হয়। তাহলে প্রথম অংশটা কি দেওয়া আছে? কাম দেওয়া আছে। কামটা কি প্রেজেন্ট না পাস্ট? প্রেজেন্ট ফর্ম। সো আমরা এখানে কি বসাবো? শ্যাল অথবা উইল। তাহলে আই শ্যাল অথবা আই উইল হেল্প। দ্বিতীয়টা হচ্ছে ওয়ার দেওয়া আছে। ওয়ারটা কি প্রেজেন্ট না পাস্ট? ফার্স্ট। প্রেজেন্ট হচ্ছে অ্যাম ইজ আর, ফার্স্ট হচ্ছে ওয়াজ ওয়ার, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট হচ্ছে কি অ্যাম ইজ আর, ফার্স্ট হচ্ছে ওয়াজ ওয়ার। তাই এখানে পাস্ট দেওয়া আছে, ওয়ার দেওয়া আছে, পাস্ট ফর্ম দেওয়া আছে। তাহলে পাস্ট থাকলে আমরা এই চারটা যে কোনোটা বসাবো। কেউ উড বসাইলে, আবার যদি বলে যে স্যার আমি শুড বসেছি, হবে কিনা? তাহলে কি হবে কিনা? অবশ্যই হবে, নাকি? না হবে না? একজন শুড বসে আসছে, একজন কুড বসে আসছে, ডাক্তারে দুইটাই চেয়ে। এবার তারপর যে নট আছে, এই নটটা কিন্তু উঠানো যাবে না আবার, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কুড নট ডু, নট যেটা আছে নট থাকবে, তবে ব্র্যাকেটে টু থাকে, এই টুটা বসে না সাধারণত। তাহলে উড নট ডু দ্যাট। এবার পরেরটা বাদে আছে লাঞ্চ লেখা আছে, তাহলে কি প্রেজেন্ট না পাস্ট? কিসে আছে? প্রেজেন্ট আছে। তাহলে যদি প্রেজেন্ট থাকে তাহলে কি বসাবো? শ্যাল বা উইল। তাহলে আমরা এবার উইল না হয় বসাইলাম, শ্যাল বসালে উইল নাই, দেন এটা প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট কি সেটা দেওয়া আছে, ওটাই প্রেজেন্ট ফর্ম, সাকসিডস। এটা এবার পাস্ট মনে করিয়েন না, এটা প্রেজেন্ট ফর্মই, সাকসিডস। আর সাকসেস যে শব্দটি, এটি হচ্ছে নাউন। নাউনের কথা বলিনি, আমরা ভার্ব বসাবো। তাহলে সাকসিড শব্দটা আছে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? সো এটাই বসছে এখানে, উইল সাকসিডস। এটা পাস্ট কি ভার্বস করতে, it is okay to succeeded. It is a clear method. Okay. দেখেন বড় প্রবলেম আছে কিনা? আছে প্রবলেম? জিরো মানে দুই পাশে সমান, দুই পাশে প্রেজেন্স। প্রথম অংশ প্রেজেন্ট, পরের অংশ প্রেজেন্স। সেটা শর্ত আছে,
যদি চিরন্তন শর্ত হয়। আর তোমাদের ওটা আসে না সাধারণত। ওকে, তাহলে 8 নম্বর আমাদের ডান, কোনো সমস্যা নাই। নাম্বার 9 আবার 3 নম্বর তাহলে ইচ এর প্রথম অংশে, ইফ এর প্রথম অংশে হ্যাড প্লাস V3 থাকে, পরের অংশে would have, should have, would have, might have এর যেকোনো একটি বসে প্লাস ধীর থেকে বসে। এক্সাম্পল, if you had tried win the prize, if they had worked hard, they shine in life. দেখেন তাহলে ইফ এর 3 নম্বর নিয়ম যেটা, এটা থার্ড কন্ডিশনাল, সেটা হচ্ছে ইফ এর প্রথম অংশ দিয়ে হ্যাভ প্লাস V3 থাকে, তাহলে পরের অংশ would have, should have, could have, might have এর যে কোনো একটি বসে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। আমরা বুঝলাম। তাহলে এখানে দেখেন হ্যাড এর পর কি আছে, পাস্ট পার্টিসিপল দেয়া আছে, ট্রাইড দেয়া আছে, ট্রাইড। যেহেতু পাস্ট পার্টিসিপল দেয়া আছে, তাহলে আমরা কি বসাবো এখানে would have বা should have অথবা could have। তারপর win এর পাস্ট পার্টিসিপল হচ্ছে won, WON, that is one, win, one। ফার্স্ট এবং পাস্ট পার্টিসিপল একই, ফার্স্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে ওয়ান, অর্থাৎ পাস্ট হচ্ছে উইন ওয়ান এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে ওয়ান। ঠিক আছে, ওন বলি আমরা, আসলে ওন নয়, এটা হচ্ছে প্রনাউন্স হচ্ছে ওয়ান। যাই হোক, যেটা বলি সমস্যা নাই। নেক্সট হচ্ছে they, if they had worked, কি ওয়ার্ক পাস্ট পার্টিসিপল দেওয়া আছে কেন, তাহলে এখানে আমরা কি বলছে would have বসালাম বা would have বসালের পর would have, তারপর এটি পাস্ট পার্টিসিপল আছে শাইন, শন। ঠিক আছে, ফার্স্ট অফ পাস্ট পার্টিসিপল শন, ডিউরেশন শাইন। প্রবলেম আছে নাই। এবার দেখো এনডি হচ্ছে পুনরূপ নট বেনি, অর্থাৎ বিশেষ দ্রষ্টব্য। আমরা বলি না বিশেষ দ্রষ্টব্য, তাহলে হচ্ছে ইংলিশ নট বেনি। ইফ এর পরিবর্তে আনলেস, হ্যাড, ওয়ার, প্রোভাইড থাকতে পারে। যদি থাকে তাহলে আমরা ইফ এর নিয়ম অনুযায়ী ভাগগুলো বসাবো। বুঝছেন না? অর্থাৎ ইফ এর তিনটা নিয়ম আমরা দিলাম, প্রেজেন্ট থাকলে শ্যাল বা উইল, পাস্ট থাকলে উড, শুড, কুড, মাইট, পাস্ট পার্টিসিপল থাকলে উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসাবো। এই তিনটা নিয়মই বসাবো। দেখো এবার হ্যাড আছে, এখানে একটি শর্ত আছে, হ্যাডের পর কি পাস্ট পার্টিসিপল আছে কিনা। যদি হ্যাডের পর পাস্ট পার্টিসিপল না থাকে তাহলে আমাকে উড, শুড, কুড, মাইট বসাতে হবে। আর হ্যাডের পর যদি পাস্ট পার্টিসিপল থাকে তাহলে উড হ্যাভ, শুড হ্যাভ বসাতে হবে। দেখো এখানে হ্যাড আছে, হ্যাডের পর কি আই আছে, আইতে সাবজেক্ট, এটা ভার্ব নয়। মাছ, এটাও ভার্ব নয়, মাছ হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার হচ্ছে মানি, এটা হচ্ছে টাকা বা নাও, তাহলে ভার্ব পাই মানে এখানে পাঁচ ফর্ম হয়ে গেছে, হ্যাডটাই পাঁচ ফর্ম। যদি হ্যাড থাকে তাহলে আমি গেছি উড, শুড, কুড, মাইট, তাহলে আমরা উড বসালাম এখানে, উড, দেন হচ্ছে হ্যাভ, উড হ্যাভ। এই কথা কি বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, দেন হচ্ছে ওয়ার, এটা কি প্রেজেন্ট না পাস্ট? পাস্ট, তাহলে উড, শুড, কুড, মাইট বসাবো, তাহলে উড, দেন হচ্ছে মেক। বললো যে ওয়ার আই আ ডক্টর, আমি যদি একজন ডাক্তার হইতাম না তাহলে আমি একলা একটা প্রস্তুত বানিয়ে দিলাম। বলে না গ্রামের, ওই গ্রামে এরকম, যা আমি যদি বেরম বড় লোক হইতাম তাহলে আমি একলা একটা মন্দির বানিয়ে দিতাম, তোমাদের ওটা সাহায্য লাগে রে। ঠিক আছে, এইরকম কথাবার্তা আমি বলে থাকি, সেটাই হচ্ছে ওয়ার আই আ ডক্টর, আমি যদি একজন ডাক্তার হইতাম, আই উড মেক আ মাস, আমি নিজেই একটা মসজিদ বানিয়ে দিতাম। কি আমাদের প্রবলেম আছে? ওকে, নেক্সট নাম্বার। ওকে, নাম্বার 10, ওয়াই হাতে কতি ভার্বের সাথে আইএনজি বসে। ওয়াইল এর পর কি বলা আছে, ওয়াইল এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে নাকি উক্ত সাবজেক্ট অনুযায়ী। হ্যাঁ, দেখেন তাহলে আমরা একটু পড়ে দিয়ে কি বলছে, ওয়াইল এর পর ভার্বের সাথে আইএনজি বসে। যদি ওয়াইল এর পরে কোনো গ্যাপ দেওয়া থাকে ভার্বের সাথে আইএনজি, সরাসরি আর কোনো ওয়ার্ড নেই, ভার্বের সাথে আইএনজি হবে। কিন্তু ওয়াইল এর পর একটা সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্ট মানে কোনগুলো, আই, উই, ইউ, হি, সি, দে, কোনো নাম। ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্ট। যদি এটা সাবজেক্ট দেওয়া থাকে, ওই সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ হবে, যদি প্লুরাল হয় ওয়ার হবে। আমি এখানে লিখে দিয়েছি, যদি আই থাকে তাহলে সেক্ষেত্রে ওয়াজ হবে, হি, সি, ইট অথবা কোনো নাম, অথবা সিঙ্গুলার কোনো ওয়ার্ড থাকলে ওয়াজ হবে। অপরদিকে উই, ইউ, দে প্লুরাল যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সে ওয়ার হবে। তার মানে উই থাকলে ওয়ার, ইউ থাকলে ওয়ার, দেই থাকলে ওয়ার, প্লুরাল থাকলেও ওয়ার হবে। দেন হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ওয়াইলের পরেই আমার সাবজেক্ট থাকলে ওই সাবজেক্ট মধ্যে ওয়াজ ওয়ার বসাবো, ভার্বের সাথে আইএনজি বসাবো। আর যদি কোনো সাবজেক্ট দেওয়া না থাকে তাহলে কি করবো, সরাসরি ভার্বের সাথে আইএনজি যোগ করবো। আচ্ছা, তাহলে আমাদের নিয়ম যদি কি বলে এখন দেখি।
ওয়ালের পরে কি কোনো ওয়ার্ড আছে? আছে। তাহলে কি বসাবো? ওয়ার বসাবো। এবার কি করবো? ভার্বের সাথে আইএনজি। আর এর আগেও বলেছিলাম যে টুটা থাকলে এই টুটা বসা যাবে না। টুটা বসে যাবে। টুটা বসা যাবে। দেন এবার কি ওয়ালের পর কোনো ওয়ার্ড আছে? না, তাহলে কি হবে? আইএনজি হবে। তাহলে আইএনজি ওয়াক, কার সঙ্গে আইএনজি ওয়াক কি? জি, বুঝতে পারছি? তাহলে আগের 5টা, আজকে 5টা, এই 10টা সন্দেহ পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় এই 10টা থেকে আপনারা 3টা-4টা কমন পেয়ে যাবে। এখন 100% তো কমন পাইতে হবে নাকি? এই জন্য হচ্ছে আমরা আরো কয়েকটা নিয়ে পড়বো ইনশাআল্লাহ পরের ক্লাস।